আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জাহান্নাম চিরস্থায়ী কষ্টের দুঃখের স্থান। তো জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। তো এখানে আমার রাসূল বলছে যে জাহান্নামে যাবে বা জাহান্নামীদের কিছু আকৃতি এখানে তুলে ধরা হলো যে জাহান্নামী কারা। এখানে নাম্বার ওয়ানে আছে যার চেহারা থেকে লাবণ্য নষ্ট হয়ে গেছে। আমরা এরকম সমাজে দেখি যে অনেক অপরাধ করে, অনেক নাফরমানি করে, মানুষের ক্ষতি করে। এরকম করতে করতে তার চেহারা থেকে একটা নূর চলে গেছে। তো দূর থেকে বোঝা যায় লোকটা বদকার, তার চেহারা থেকে আল্লাহ রোশনি কাইরা নেয়। এটা জাহান্নামীদের একটা লক্ষণ। তা আমরা একটু সংশোধন হই যে আমার চেহারা এরকম হয়েছে কিনা। নাম্বার 2 আছে অন্তর কালো হয়ে যাওয়া। অন্তর কালো হওয়া বলতে এরকম তার নামাজ কালাম ভালো লাগবে না, তার জিগি রাজগার ভালো কাজ কাম দান খয়রাত করতে ভালো লাগবে না। তো আমরা একটু মিলাই যে আমার ভিতর কি এরকম নাকি। নাম্বার 3 এরকম দৈহিক শক্তি কমে যাবে। দৈহিক শক্তি বলতে ভালো কাজ তার ভালো লাগবে না, আল্লাহর বন্দিগি ভালো লাগবে না। এরকম দিনই কাজে আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে থাকতে তার ভালো লাগবে না। এরকম নাম্বার 4 রিজিক কমে যাবে। রিজিক কমে বলতে ব্যাংক ভরা টাকা, বন ভরা জমি, কিন্তু সে খাইতে পারে না, বিভিন্ন অসুখ বিসুখ। আল্লাহ তার রিজিক সংকীর্ণ করে দিচ্ছে। এরকম খেলেই তার রোগ ব্যাধি বেড়ে যায় এরকম। তো আমরা এগুলো সংশোধন হই। আমি একটু আমার জীবনে মিলাই যে অল্পতেও সন্তুষ্ট থাকা যায়, যেটা আল্লাহর দয়ার রিজিক, অনুগ্রহের রিজিক, বরকতের রিজিক, আমরা সেটা হাসিল করব ইবাদতের মাধ্যমে। এবং 4 মানুষ তাকে ঘৃণা করে। এরকম মানুষ তাকে ঘৃণা করে। এরকম সমাজে আমরা আছি যে মানুষ একে ভালোবাসে না, অপছন্দ করে, সে মানুষের অপছন্দনীয় ব্যক্তি। আমার রাসূলের আদর্শটি এরকম ছিল না। আমার রাসূলকে সবাই ভালোবাসছে, আমার রাসূল উত্তম আখলাকওয়ালা ছিলেন। তো আমরা নিজেকে ভাবি যে আমাকে সবাই ঘৃণা করে কিনা, প্রতিবেশীর এরকম ঘৃণা করে কিনা। এটি আমরা সংশোধন হই, মানুষ আমাকে ভালোবাসবে, আমি সেভাবে চলব। তো এই যে জাহান্নামীদের যে আমলগুলা আমার ভিতরে আছে কিনা, আমরা এগুলো সংশোধন হই।